নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি কুকিং ব্লগ। আমার তো জানোই তোমরা কুকিংয়ের ব্লগ। এখন কোনো ব্লগ দিতে পারছি না, শুধু কুকিংই দেব। আজকে নিয়ে চলে এসেছি কি, এই যে দেখছো এটা একটা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটি করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো প্রত্যেক দিন তো একই রকম খেতে ভালো লাগে না, তাই জন্য কিন্তু একটু পাল্টে পাল্টেই রান্না করতে হয়। এটা হচ্ছে কাবলি ছোলার চানা মশলা। এবার চানাটা কিন্তু একটু দেখছো একটু রসা রসা করেছি, কেননা একটু ঠান্ডা হলেই না রসটা টেনে নেয়, দিয়ে শুকিয়ে যায়। প্রথমেই যদি বেশি শুকিয়ে করি তাহলে কিন্তু পরে ঝরঝরে হয়ে যায়, সেই জন্য। তো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলো। এইগুলো এখন আমি প্রেশারে দিয়ে দিলাম একটা রসুন, দুটো পেঁয়াজ, একটু লবণ দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। বেশি না, 4-5টা সিটি দিলেই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। আর এটাকে খুব বেশি নরম করলে ভালো লাগবে না, ফেটে গিয়ে ডাল ডাল হয়ে যাবে তখন। সে কারণের জন্য এই সিক্রেট মশলাটা তৈরি করে নিই। দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন জিরে, গোলমরিচ, তারপরে লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, এইসব যে গরম মশলার যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে তার সঙ্গে মৌরি দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে না একদম স্বাদটা অসাধারণ হয়ে যাবে। আমাকে নতুন করে কিন্তু গরম মশলা দেওয়ার দরকার পড়বে না। আর এই মশলাটা কিন্তু ফুটে নিতে হবে একটু দরদরা টাইপের, যেন একদম মিহি না হয়। দেখতে পাচ্ছ মশলাটা, এটা কিন্তু সবগুলো তো লাগবে না, এটা আবার একটু রেখে দেবো, বিভিন্নতে দেওয়া যাবে। আর এই দিকে আমি তৈরি করে নিলাম বাটা মশলাটা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করুন। আমি কিন্তু এখানে আর নতুন করে জিরে বা ধনে এইসব কিন্তু দেবো না। দিয়ে দিলাম ফোড়ন, ফোড়নের মধ্যে দিলাম দুটো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, মিক্সিং জারে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। মিক্সিং জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। লবণ একটু, যেহেতু কাবলি ছোলা সেদ্ধর সময় দিয়েছি একটু পরিমাণটা অল্পই দিলাম। লবণ হলো দিয়ে দিলাম হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি সবসময় সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করি। একটু পেঁয়াজ বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি যেটা বলছিলাম, কাঁচা লঙ্কাই আমি বেশি ব্যবহার করি। আর কালারের জন্য আমি সবসময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই। কাশ্মীরি লঙ্কা কিনেও রাখি, ওটা শীতকালে পাওয়া যায়। কষানো হয়ে গেছে। এবার দেখো, আমি এবার ছোলাগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই ছোলাগুলো দিয়ে দিলাম। এই কাবলি ছোলার রেসিপি কিন্তু দুর্ধর্ষ লাগে খেতে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, নানের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে। আর দুটো সিদ্ধ আলু ভেঙে দিয়ে দিলাম। এই সেদ্ধ আলুগুলো ভেঙে দিয়ে দিলে না টেস্টটা আরও খুব সুন্দর হয়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার একটু জল দেব। এই জলটাই আমি একটুখানি কম দিলে, বেশি ঘন হয়ে গেলে, আর তারপরে আবার যদি ঠান্ডা হয় একটু, তখন আমাদের তো সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে ওঠে না, সেই জন্য একটুখানি আমি হালকা রস রস করে নামাবো। দেখো কি সুন্দর হয়েছে। আর লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে একটু রস রস থাকলে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয়, খেতেও সুন্দর লাগে। এই কাবলি ছোলায় কিন্তু আমি আর তেঁতুল দিইনি, টমেটো দিয়ে দিয়েছি। এটা ফুটবে, ওই যে আমার সিক্রেট মশলা, সেই সিক্রেট মশলা দিয়ে এবার নামিয়ে নেব। কাবলি ছোলা রেডি হয়ে গেল। লুচি পরোটা, রুটি, যার সাথে খুশি নান, যার খুশি খেতে পারো। তাহলে বলো বন্ধুরা, কেমন হয়েছে চানা মশলাটা? ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ইউনিক ভিডিও তোমাদেরকে শেয়ার করব। আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।